আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.1 এর পূর্ণসংখ্যার 3 নম্বরের এই নাম্বার অঙ্কটি করব। এখানে বলা হয়েছে নিচে সংখ্যাগুলোকে সংখ্যার আকারে স্থাপন করো। দেখো সংখ্যার আকারে দেখাইতে বলছে -6। তা আমরা এটাকে দেখানোর জন্য প্রথমে এটি সংখ্যার আকারে এঁকে নেব। সংখ্যার আকারে আমরা -6 দেখাবো। এখানে আমরা শূন্য বিন্দু দিব, ডান দিকের গুলোকে ধনাত্মক বলা হয়, বাম দিকের গুলোকে ঋণাত্মক বলা হয়। 1 2 3 4 5 6। তুমি বলতে পারো যে এটা তো প্লাস না, ডান দিকে কেন দিলাম? দিলে সুন্দর, না দিলে সমস্যা নাই, তবে সৌন্দর্যের জন্য দিলে ভালো। 1 2 3 4 5 6 7 8 আরো দিতে পারবা। এই যেহেতু এখানে তীর চিহ্ন দিলাম মানে এগুলো চলতে আছে, বাম দিকে ডান দিকে এগুলো চলতে আছে। তো যেহেতু -6 আমরা লিখবো সংখ্যা রেখার উপর, সংখ্যা রেখার উপর, যেহেতু বাম দিকে ঋণাত্মক আছে আমরা লিখবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে 6 একক দূরের, এটা একক দূরের বিন্দুকে গাঢ় গোল চিহ্নিত করি। এরকম যেহেতু -6 এখানে গাঢ় গোল চিহ্নিত করলাম, এরকম গাঢ় চিহ্নিত, তাহলে গাঢ় চিহ্নিত বিন্দু হলো -6 এর অবস্থান, সংখ্যার আকারে দেখাতে বলছে -6। তোমরা এভাবে সংখ্যার আকার একে যে লেখাগুলো আমি লিখেছি লেখাগুলো তুমি নিজের মতো করে লিখতে পারবে। এগুলো মুখস্থ করার কিছু না, 2-1 বার চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবে। আশা করি কিছু বুঝতে পারছো। পরের ক্লাসে আমরা 4 নম্বর অঙ্কটি করবো। ততক্ষণ